জোড়াফুল প্রতীক কার হাতে থাকবে তা ঠিক করবে নির্বাচন কমিশন। আর সেই জায়গা থেকেই তৃণমূলে ভাঙন ধরিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি নির্বাচন কমিশনে আস্থা রয়েছে। শুনুন। আমাদের বক্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশনে আস্থা রাখা যাক না। নির্বাচন কমিশন তো রয়েছেন, যা রিপ্রেজেন্টেশন দেওয়ার আমরা রিপ্রেজেন্টেশন দিয়েছি, আমাদের যা বলবার আমরা লিখিতভাবে জানিয়েছি। তো ইলেকশন কমিশনে আস্থা থাকুক, সমস্যা কোথায়? আপনারা কি এই লোগোর ব্যাপারে কোনো কিছু বলেছেন? আমরা ইলেকশন কমিশনে যা জানাবার জানিয়েছি। আমরা ইলেকশন কমিশনে, দেশের তো আইন আছে, কানুন আছে, নির্বাচন কমিশন রয়েছেন এই পলিটিক্যাল পার্টিগুলোর জন্য। সুতরাং আমাদের যা বক্তব্য আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরা তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত জনপ্রতিনিধি, সব স্তরের জনপ্রতিনিধি, তারা আমাদের সঙ্গে আছেন। তো আমাদের রিপ্রেজেন্টেশন আমরা যা দেওয়ার ছিল, আর আমরা নির্বাচন কমিশনের ওপর আস্থাশীল। বলছি, আপনারা প্রতীকের বিষয়ে কি ভাবছেন? আমি তো বললাম যে আমরাই তো তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনকে আমরা যা জানাবার জানিয়েছি। নির্বাচন কমিশন যদি কিছু জানায় আপনারাও জানতে পারবেন, দ্যাট উইল বি পাবলিক। আমরা নির্বাচন কমিশনে আস্থা রাখতে চাই। আমরা দেশের আইন কানুনে নির্বাচন কমিশনে আস্থাশীল। আপনাদের তো লোগো ঘাসফুল বা জোড়া ফুল, সেটা আমরা সেদিন দেখেছি আপনাদের বিশেষ সেশনে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, পরিবর্তে মহাত্মা গান্ধীর ছবি, রবীন্দ্রনাথের ছবি। আগামী দিনে আপনারা যখন রাজনৈতিক কর্মসূচি নেবেন, সেক্ষেত্রে কী হবে? তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই তো শিক্ষা মনীষীদের সম্মান করা। তো আমরা মনীষীদের সম্মান জানিয়েছি, এর মধ্যে সমস্যা কোথায়? আপনাদের আগামী দিনে কি কোনো রাজনৈতিক যখন কর্মসূচি হবে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে? যখন রাজনৈতিক কর্মসূচি আমরা ঠিক করব, আমরা আলোচনা করব কালেকটিভ। এখানে ইন্ডিভিজুয়ালের কোনো ব্যাপার নেই, কালেকটিভ বসে সিদ্ধান্ত নেবেন। কার হাতে জোড়া ফুল লড়াইয়ে জোর বাড়াচ্ছে ঋতব্রত তৃণমূল এবং অরূপ রায়। তিনি দাবি করছেন যে তৈরি হয়েছে কর্মসমিতি, কমিশনকেও জানানো হয়েছে। শুনুন। এটা তো একটা বড় দায়িত্ব আপনার কাঁধে। অবশ্যই দায়িত্ব কাজ করতে হবে, অটোমেটিক্যালি একটা ভাবনা আছে। এবং এছাড়াও জাস্ট শুরু হয়েছে, এরপরে এখনো অফিস, ফান্ড, এই সমস্ত নিয়ে চিন্তা ভাবনা আছে। আপনাদের কি নতুন করে সংবিধান আপনারা তৈরি করবেন? দলের যে গঠনতন্ত্র, সংবিধান যেগুলো সব থাকে, যা নিয়ম অনুযায়ী যা করার করতে হবে। দলের নাম কি তৃণমূল কংগ্রেসে থাকবে? আশা করা যায়। আর প্রতীকের ব্যাপারটা কি হবে? সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। এখন একটা কমিটি তৈরি হয়ে গেল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেই। হ্যাঁ, কমিটি তৈরি হয়েছে, কমিটি তৈরি করেছে আমাদের নেতৃবৃন্দ। আপনি তো নেতৃবৃন্দ। না, কমিটি তৈরি করেছে, তাই তো। আমি নেতৃবৃন্দ, একা নেতা নয় তো, আরও অনেকেই আছে এর সঙ্গে। তারা সকলে মিলে কমিটি তৈরি করেছে। একটা কমিটি তৈরি করেছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছে। সেটা নির্বাচন কমিশনের কাছে পৌঁছেও গেছে। নির্বাচন কমিশন এখানকার সিইও তাদের কাছে পৌঁছেও গেছে। আমাদের যে কাজগুলো, করণীয়গুলো করা দরকার, সেগুলো করণীয়গুলো সবটাই করা হয়েছে। তারা এখন তাদের বিশাল লড়াই, তাদের দিল্লির থেকে নাকি লয়ার এসেছে যে তারা ঠিক করবে তারা সিম্বল চায় কি নাই। আমি আগেও বলেছি, আবারও বলছি, মমতা ব্যানার্জি নিজের হাতে তৃণমূল কংগ্রেসের সিম্বল এঁকেছিল। যে মহিলা কংগ্রেস থেকে, কংগ্রেসের সুদিনে বেরিয়ে 34 বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে 15 বছর মুখ্যমন্ত্রী থাকতে পারে, সে মহিলা আরেকবার সিম্বল করে ওই 2,60,00,000 ভোট যেটা জোড়া ফুলে পড়েছিল, এরা একটাও জাভেদ খানের ভোট নয়, ঋতব্রতর ভোট নয়, আর ববি অরূপের ভোট নয়। এরা একেবারে কলঙ্ক। এটা মমতা ব্যানার্জির ভোট। মমতা ব্যানার্জি যেই সিম্বলই আঁকবে, বাংলার মানুষ সেই সিম্বলেই যাবে। সিম্বল ইজ নট দ্য বিগ নিউজ, সিম্বল ইজ নট দ্য বিগ থিং। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।